তো গাইস 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 আজকের ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখবে। ওং ভিং, আমি ডিজিটাল ভিখারি। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, না হলে আমি তোমাদের সবাইকে অভিশাপ দিয়ে দেবো। ওং ভিং চামুন্ডায় নমো। হিজার সাথে বিয়ে হবে যে ভিডিওটা দেখবে না। হ্যাঁ গাইস, তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে অভিশাপ কিন্তু ফলে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। ও মালিক, তোমার হাতে এটা কি গো? এটা নতুন মোবাইল রে, এখন থেকে একে দিয়েই কাজ চালাবো। এটা কি আমার সাথে গাদ্দারি মালিক? এতদিন দিনে রাত্রে আমাকে টিপে টিপে আমার পেছনের রস বের করে দিয়েছো, আর এখন তুমি নতুন মোবাইল কিনছো? তোকে 5 বছর টিপতে টিপতে আমার হাত ব্যথা হয়ে গেছে, তাই তো নতুন মোবাইলটা কিনছি। হাত ব্যথা হয়ে গেছে টিপতে টিপতে? এতদিন যে আমাকে নিয়ে বাথরুমে ওইসব লাগালাগি নোংরা নোংরা ভিডিও দেখে হাত নাড়াও, তখন হাত ব্যথা হয় না? চুপ, তুই কি সব বলিস? আরে মালিক এখন আমাকে দিয়ে বাথরুমে 8K কোয়ালিটির ভিডিও দেখে হাত নাড়াবে রে সালা। তুইও এর মতো উল্টাপাল্টা কথা বলছিস? আরে এনে না মানে ঠিকই তো বলছি। ও মালিক, আমাকে চার্জে বসাও না, আমি 2% চার্জ আছি গো, পরে আর ওইসব ভিডিও দেখতে পারবে না। 2% চার্জ? চল চল তোকে চার্জে বসাই। মোবাইল চার্জে বসানোর সময় মালিক আমাকে দিয়ে এতদিন চার্জ করলে মোবাইল, আর এখন তুমি নতুন চার্জার কিনলে। আরে কান্না করিস না রে, তুই পুরনো হয়ে গেছিস। এছাড়া তোকে দিয়ে চার্জ করলে 5-6 ঘন্টা লাগবে, তাই আমি নতুন চার্জার কিনছি। এখন আমি পুরান চার্জার হয়ে গেছি না, আর এতদিন আমাকে দিয়ে মোবাইল চার্জ করে তুমি ওইসব নোংরা নোংরা লাগানোর ভিডিও দেখে বিছানায় ব্যায়াম করতে। চুপ কর, কি সব কথা বলিস? এই ছেড়ে চার্জার, আমি 5 মিনিটে মালিকের মোবাইল ফুল চার্জ করে দেবো। এছাড়া তোর দাম শেষ হয়ে গেছে রে, তুই পুরানা চার্জার। ছ্যা 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 ছ্যা। সালা চাইনিজের বাচ্চা চাইনিজ, আমি মেড ইন ইন্ডিয়া রে। এখনো 10-15টা মোবাইল চার্জ করার দম রাখি, ঠিক আছে? চপ চালাচ্ছি না চার্জার, মোবাইলকে বলে দেখ আমি কেমন মজা দিচ্ছি, বল বল। হ্যাঁ পাপু, খুব মজা লাগছে আমার। হা হু কি মজা মজা মজা। মালিক আমি এখন চেরা চার্জার হয়ে গেছি না, থেকে নিও। আমি তোমাকে জনিতার অভিশাপ দিচ্ছি যে একদিন তুমি কালিবার ভিডিও দেখতে দেখতে তোমার নিচের দুটো বিচি বেটে মাটিতে পড়ে যাবে। ওরে বাবা, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। ভাত খাওয়ার পর মুখটা কেমন বমি বমি ভাব লাগছে কেন? হ্যাঁ কি বলো, বমি বমি ভাব লাগছে তোমার? এই ভাই, মালিকের বমি বমি ভাব লাগছে কেন রে? আরে ভাই, আমাদের মালিক মা হতে চলেছে রে মা, তাই তো বমি বমি ভাব আসতেছে। আমি মা কেন হতে যাবো? হ্যাঁ ছি ছি ছি, মালিক তুমি কোথায় হাঙ্গাহাঙ্গি পোস্ট করে এসেছো? হ্যাঁ, এই সমাজে আর তুমি মুখ দেখাতে পারবে না। চুপ শালা, কি 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 উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ মালিক, তোমার বাচ্চার বাবাকে বলো, কার বাচ্চা তোমার পেটে? হ্যাঁ, আরে কি উল্টাপাল্টা কথা বলছিস তখন থেকে? তাই তো বলি মালিক, তুমি প্রতিদিন তেঁতুল কেন খাও? তুমি মা হতে চলেছো, তুমি প্রেগন্যান্ট মালিক। চুপ কর, তোরা তো আমাকে জ্বালিয়ে মারছিস। ও মালিক, আমার মাথায় একটা বুদ্ধি আছে গো, তুমি গিয়ে পান খাও, তাহলে তোমার আর বমি বমি ভাব আসবে না। হ্যাঁ রে, বুদ্ধিটা তো সেই। চল চল তাড়াতাড়ি পান খাই। পান খাওয়ার সময় ও কাইকে পানবালা রসমালা, আমার গেলা কুন্ডা সাপ চিকচিকা কেবলা কালা। ওই ভাই পান, যখন থেকে বাজারে বাংলা মদ চলে আসছে তখন থেকে মালিক আর আমাদের খাই না রে। আরে ভাই, আমি মালিকের পেটে না গেলে আমার গু পিছন দিয়ে বেরোই না রে। আমাকে আগে মালিক মুখে না নিলে মালিকের পায়খানা ক্লিয়ার হতো না, আর এখন মালিক বাংলা মদ কি পায়খানা ক্লিয়ার করে দিচ্ছে। ওই ভাই, ওই দেখ মালিক আসতেছে রে, মালিক। কই কই কই? হ্যাঁ রে, ওই তো মালিক আসতেছে, আসুক আসুক। কি ব্যাপার মালিক, বাংলা মদ খেয়ে তোমার আর কি পায়খানা ক্লিয়ার হয় না নাকি? আরে এসব কিছুই না রে, আমার বমি বমি ভাব আসতেছে, তাই পান খেতে এসেছি। কি বমি বমি ভাব আসতেছে? ও কি মজা কি মজা, আমাদের মালিক মাতে চলেছে, আমাদের মালিক প্রেগনেন্ট। ও বললে বললে কি মজা। আরে কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি মেয়ে না ছেলে। ও মালিক, আমাকে কেন খাবে? আমি তো তোমার কু ক্লিয়ার করে আটকে থাকলে বমি না। চুপ, বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার মুখে যা তো।
ও মালিক, আমাকে খাবে না পানের সাথে? আমাকে খেলে তোমার বমি ভাবের সাথে তোমার ওই কালো কলা একদম দুধের মতো চকচকে সাদা কলা করে দেব গো। হ্যাঁ, কি বলিস? দুধের মতো সাদা হয়ে যাবে? সত্যি? দাঁড়া, তোকে মিশিয়ে খাচ্ছি। ছাকুলিতে গিয়েছিলাম গম ক্ষেতের ওই পাশে সেই সুযোগে চুরি ছি ছি ছি, মালিক তোমার মুখে তো গন্ধ কেন গো? তুমি কি কথা ভেঙে চপ খেয়েছো নাকি গো? যে বমি বমি ভাব আসতেছে। ছি ছি ছি। ও মালিক, আজকে দেখো 5 দিন পর রোদ উঠেছে, তুমি গিয়ে শশা খাও না গো মালিক, তাহলে হেব্বি মজা লাগবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, অনেকদিন ধরে শশা খাই না। চল চল শশা খাই। শশা খেতে যাওয়ার সময় আমার জানু, আমার সোনা, আমার বুলবুল, আমার বাবু। ও সোনা, আসো একটু আমার কাছে, আমরাও ব্যায়াম করি মালিকের মতো। মুয়া। না না সোনা, বিয়ের আগে এসব করতে নেই সোনা। এই ওর তাড়াতাড়ি, কি হচ্ছে কি হচ্ছে? চল তাড়াতাড়ি আমার সাথে। কোথায় যাব তোমার সাথে আমরা? তোরা সবাই আজকে আমার পেটে যাবি। পেটে যাবো মানে? মালিক তুমি আমাদের খাবে? সালা তো বদমাশ রাক্ষস মালিক, দেখে নিও আমাদের মতো নিষ্পাপ সবজিদের খেয়ে তুমি যে পাপ করছো না, একদিন তোমার নিচের শোনা কোনো ইজরা মাসি কামড়ে কামড়ে খাবে। আমারটা খেয়ে নিবে, দম থাকলে তবে তো। ও মালিক, আমি একটা স্বপ্ন দেখছিলাম, আমি আমার আলোচনার সাথে পক পক খেলছিলাম আর তুমি ঘুমটা ভেঙে দিলে। তোকে নিও, যেদিন তুমি বলছে চাই পিএম করতে যাবে, সেদিন তুতের বদলে তোমাকে বাংলা মদ খেয়ে কাজ চালাতে হবে। তোরা তো সেই বকবক করছিস, চল তাড়াতাড়ি আমার সাথে। শশাগুলা কাটার পরে মালিক, তুমি আমাদের ল্যাংটো করে দিলে সবার সামনে। ছি 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 মালিক। হ্যাঁ মালিক, তোমার জন্য আমাদের মান সম্মান দুলে ঘোরাঘুরি খাচ্ছে গো। ছি মালিক। ল্যাংটো করে দিয়েছি মানে? কি বলিস? মালিক, আমি যে চায়া গো, চায়া চায়া। ও মালিক, আমি নিচেরটা গো, নিচেরটা। পেটি প্যান্ট। বাস, এবার তোদেরকে খাবো আমি। খাবে মানে? না 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 মালিক, আমাকে না, ওকে খাও, ওকে ওকে। না 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 না, আমাকে না। না না না, ওকে মালিক, ওকে। চুপ কর, তোরা সবাই আজকে আমার পেটে যাবি। বাড়িতে কেউ আসো, দুটো ভিক্ষা দাও। ও মালিক, বাড়ে মনে হয় কোনো ভিক্ষুক এসেছে গো, যাও তাড়াতাড়ি। হ্যাঁ রে, কেউ ভিক্ষা করতে এসেছে মনে হয়। চল চল তাড়াতাড়ি। বাইরে আসার পরে এ বাবু 10-20 টাকা দাও, অনেকদিন থেকে কিছু খাইনি। অনেকদিন ধরে কিছু খেতে পারোনি? তোমার তো হাত পা সবে আছে, তাহলে কাজ করে খেতে পারো না? তোমার দুটি চোখ পিছন দিয়ে বুঝিয়ে দেখছো, দেখতে পাচ্ছ না আমি কিছু দেখতে পাই না? সত্যিই তো, এই ভিখারিটা তো কিছুই দেখতে পারে না। যাক, ভালোই হয়েছে আমার পকেটে 1 টাকা আছে, এটাই দিয়ে দিই, তাহলে আর 10-20 টাকা দিতে হবে না। কি হলো বাবু, দাও 10-20 টাকা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। এই নাও 10 টাকা, এটা দিয়ে বিস্কুট কিনে খেয়ে নিও। এই টাকা দিয়ে বিস্কুট তো দূরের কথা, ছাগলের গুঁড়ো কিনা যাবে না। কি বলছো তুমি? এ সালা বেদলক, 10 টাকার বদলে 1 টাকা হাতে দিয়ে দিছিস। আমি তোকে সাপ দিচ্ছি, দাঁড়া তুই। আরে মালিকের কাছে আছে তো একটা বড় কালো সাপ, আমাকে দাও, আমার নাই কালো সাপ। চুপ কর, তুই যে সাপের কথা বলছিস, আমি ওই সাপের কথা বলছি না, আমি অভিশাপের কথা বলছি। অভিশাপ? ওরে বাবা, তাহলে লাগবে না আমার অভিশাপ। তোকে আমি অভিশাপ দিচ্ছি, সালা পাপিষ্ঠরক কোনো সাধারণ মানুষের সাথে না, বড় এক হিজড়ার সাথে। এটা আমার অভিশাপ। কি বলো তুমি? না না না, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তো গাইস, সবাই কমেন্টে বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে সবাই একটা করে লাইক করে দাও প্লিজ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এ বাবুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে আমি সবাইকে অভিশাপ দিয়ে দিব, সবার হিজড়ার সাথে বিয়ে হবে। হ্যাঁ গাইস, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে আমার মতো তোমাদেরকেও অভিশাপ দিয়ে দেবে। সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই গাইস।